বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো এই কামনা করছি। হয়তো বাইরে বের হবে না, নিজেদের লেখাপড়া চালিয়ে যাবে বাসায় বসে। আজকে তোমাদেরকে গণিত বিষয়ে নবম শ্রেণী ত্রিকোণমিতি অধ্যায় 9 থেকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। ত্রিকোণমিতিক অনুপাত বলার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি। এই ত্রিকোণমিতিটার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এটা শুরু হয়েছে মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতার যুগ থেকে। ওই সময় প্রাচীন মানুষজন নদীর এক পারে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করা শিখেছিল। কোনো গাছের ছায়া দেখে গাছটি কতটুকু উচ্চতা তা শিখেছিল। তারই ধারাবাহিকতায় এই ত্রিকোণমিতির উদ্ভাবন হয়েছে। এই ত্রিকোণমিতির ব্যাপারে আমি তোমাদেরকে যে বলতে চাচ্ছি, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি ত্রি অর্থ 3, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। অর্থাৎ এই ত্রিকোণমিতি অধ্যায় কোন ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নির্ণয়। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, পি ও এম, একটা সমকোণী ত্রিভুজ। এখানে দেখো কোণকে যদি আমি ডিফাইন করি, একটা হলো কি থিটা, এই এবং পি ও এম হলো 90 ডিগ্রি সমকোণী একটা ত্রিভুজ। এর সমকোণের সামনের বাহু হলো অতিভুজ। আমরা যেখানে কোণটাকে ধরেছি তার সন্নিহিত বাহু হলো ওএম এবং বিপরীত বাহু হলো পিও। এখন এই কোণ এবং এর সম্পর্কগুলো নিয়ে মূলত ত্রিকোণমিতি, এটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই দেখো, আমরা জানি পি ও এম সমকোণী ত্রিভুজ। এখানে একটা কবিতা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার তার পার্মানেন্টলি ব্ল্যাক। এখানে কথার অর্থ হলো সাম পিপল হ্যাভ, কতিপয় লোকের আছে, কার্লি ব্ল্যাক হেয়ার কোকড়ানো চুল, তার পার্মানেন্টলি ব্ল্যাক অর্থাৎ স্থায়ী কালো। তো এখন এই দ্বারা কি হয় আমরা একটু দেখাচ্ছি। দেখো এখানে আমি যে ত্রিভুজটা এঁকেছি সমকোণী ত্রিভুজ, এখানে আছে বিপরীত বাহু। যদি কোণ যেটাকে ধরি তার সামনের বাহুটা বিপরীত বাহু, সেটাকে আমরা লম্ব বলতে পারি, লম্ব বা বিপরীত বাহু। এখানে দেখো অতিভুজ মানে কি, হাইপোটেনাস। অতিভুজ মানে হাইপোটেনাস, এটাকে আমরা এইচ ধরতে পারি। এবং বিপরীত বাহু লম্ব পারপেন্ডিকুলার, এটাকে আমরা পি হিসাবে চিহ্নিত করতে পারি। এবং ভূমি, এটাকে ভূমি অথবা সন্নিহিত বাহু, এই যে কোণ আছে তার সাথে যে মিশানো বাহু, এই জন্য এটাকে বলা হয়েছে সন্নিহিত বাহু। এটাকে বলা হয় বেস বা ভূমি, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি পেলাম, হাইপোটেনাস এইচ এবং বিপরীত বাহু অপোজিট যে বাহু যেটা আছে সেটা হলো পারপেন্ডিকুলার পি লম্ব, এবং বেস ভূমি বা সন্নিহিত বাহু, সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। একটু লক্ষ্য করো, বেস ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড যেটাকে বা সন্নিহিত বাহু দ্বারা আমরা প্রকাশ করতে পারি। একটু লক্ষ্য করলে দেখা যায় যে এখানে আছে যে সাম পিপল হ্যাভ, এখানে আছে এস এ সাইন থিটা, আমি থিটা নিলাম অর্থাৎ এই কোণটা। এখন এই পিতে পি বাই এইচ কি দাঁড়ালো, পি মানে পারপেন্ডিকুলার বা বিপরীত বাহু, এইচ হলো হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি লম্ব বাংলায় বাই অতিভুজ। অথবা কি লিখতে পারি বলতো দেখি, এখানে লেখা যায় যে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা পেলাম যে লম্ব বাই অতিভুজ, আর অথবা বিপরীত বাহু বাই অতিভুজ সাইন থিটা। আবার কি লেখা যায় বলতো, বিপরীত বাহু বাই অতিভুজ কি, ওপি বাই
অতিভুজ হলো পিএম, ওপি বাই পিএম। অনুরূপভাবে লেখা যায় কি সাইন থিটা, একটু লক্ষ্য করো সাইন থিটা গেল, এবার আসো কস থিটা। একটু যদি লক্ষ্য করো কার্লি ব্ল্যাক হেয়ার, কার্লি মানে কস সি, এখানে আছে সি, কস ব্ল্যাক মানে বি, হেয়ার মানে চুল, কোকড়ানো কালো চুল। তাহলে দেখি লক্ষ্য করো এখানে বি তে বেস, বি বাই অতিভুজ এইচ, বেস বাই এইচ হাইপোটেনাস। তাহলে আমরা যদি দেখাই তাহলে এখানে দাঁড়ালো কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অথবা কি লেখা যায়, ভূমি পরিবর্তে আমরা লিখতে পারি কি সন্নিহিত বাহু। কি লেখা যায় বলতো, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তার মানে কি দাঁড়ালো, সন্নিহিত বাহু কোনটা, ও এম ডিভাইডেড বাই পি এম। তাহলে আমরা দেখলাম যে সন্নিহিত বাই অতিভুজ। এরপরে আসো আরেকটা লাইন আছে টার পার্মানেন্টলি ব্ল্যাক, টার পার্মানেন্টলি ব্ল্যাক। সেটাকে আমরা লেখার জন্য আমাদের এটা একটু মুছে ফেলি। এবার দেখো টার পার্মানেন্টলি ব্ল্যাক মানে কি, টিতে কি ট্যান, ট্যান, এই ট্যানের ট্যান থিটা ইকুয়াল টু পার্মানেন্টলি ব্ল্যাক, পিতে হলো পারপেন্ডিকুলার, ব্ল্যাক বিতে হলো বেস। তাহলে কি দাঁড়ালো, লম্ব বাই ভূমি, মানে হলো এটাকে বলা যায় লম্ব মানে বিপরীত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা কি পেলাম, tan θ ইকুয়াল টু পি বাই বি। একটু যদি আমরা দেখি প্রথম থেকে আমরা একটু আসি, আমরা কি বললাম, সাম পিপল হ্যাভ, নিশ্চয় তোমরা এই লাইন তিনটে মুখস্থ রাখতে পারবে। সাইন থিটা পি তে পি বাই এস, পি তে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, অর্থাৎ পারপেন্ডিকুলার যেটাকে সেটা গেলে বিপরীত বাহু বাই অতিভুজ। সেটাকে আমরা কি লিখতে পারি, অর্থাৎ লম্ব বা বিপরীত বাহু যেটাকে বলি একই বাহু, ওপি বাই পিএম। এবার cos θ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। cos θ কার্লি ব্ল্যাক হেয়ার, এতে বি আর এইচ, বি বি ব্ল্যাক থেকে বি, পরেরটা নিচে এইচ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, মানে ভূমিকে এখানে সন্নিহিত বাহু কোন যেখানে ধরেছে সেটা হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ভূমি ও এম বাই পিএম। থার্ড নাম্বার লাইন টার পার্মানেন্টলি ব্ল্যাক, এখানে আছে টিতে ট্যান, পিতে পি বাই বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এখানে আমরা ডিনোট করছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ ওপি বাই ও এম, ওপি বাই ও এম। একটু যদি আমি আবার ক্লিয়ার করি তোমার বিষয়টা, একটু মুছে ফেলি, তাহলে আমরা কি পেলাম একটু খেয়াল করে দেখো। সাইন থিটা ইকুয়াল টু বিপরীত, সাইন থিটা ইকুয়াল টু হলো ওপি বাই পিএম, cos থিটা ইকুয়াল টু হলো ও এম বাই পিএম, tan থিটা ইকুয়াল টু হলো ওপি বাই ওএম। এটাকে আমরা যদি এইটার বিপরীত, সাইনের বিপরীত বাহু হলো, সাইনের বিপরীত লেখা আছে 1 বাই কোসেক থিটা, আর cos এর বিপরীত হলো 1 বাই সেক, tan এর বিপরীত হলো 1 বাই কট থিটা। তাহলে আমরা 6টা সম্পর্ক আমরা পেলাম। এই 6টা সম্পর্কের পরে আমি এইটাকে একটু খুবই ভালোভাবে মনে রাখবো যে sin θ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা,
cos theta equal to 1 by sec theta, tan theta equal to 1 by cot theta। আমরা আরেকটা ত্রিভুজ দিয়ে তোমাদেরকে এগুলো সূত্রগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি বিস্তারিতভাবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি সূত্রগুলো একটু মাথায় ঠিকমতো থাকে অথবা পরীক্ষায় এই সূত্রগুলো যদি ভুল না করে তাহলে অঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং অঙ্কগুলো হয়ে যায়। ত্রিকোণমিতির অঙ্ক সোজা তো সবাই জানে, কিন্তু ভুল করে ওই সূত্র প্রয়োগ একটু যদি লক্ষ্য করো, আমরা যদি এরকম একটা ফিগার আঁকি এভাবে, এটা ইচ্ছা করলে আমরা পি এম ও দিলাম এবং এখানে যদি একটা ফিগার দেই, এখানে আরেকটা দিলাম, এখানে একটা দিলাম। আমি যদি কোন এটাকে থিটা ধরি তাহলে এটা কি দাঁড়ালো? বিপরীত বাহু। কোণের বিপরীত বাহু সহজে বোঝার জন্য যেটাকে আমরা লম্ব হিসাবে কাউন্ট করি, এটা কি দাঁড়ালো? সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি বলি, সন্নিহিত বাহু। এটা হলো সমকোণের বাহুর সামনের বাহুর রিলেনে অতিভুজ। এখন একটু যদি লক্ষ্য করো, খুব সহজে এটাকে সাইন, আর এটা তার বিপরীত কি বলতো? কোসেক। আমরা দেখিয়েছি এটা হলো ট্যান, তার বিপরীত কি? কট। এটা হলো কস, তার বিপরীত হলো সেক। যদি আমরা একটু দেখি সাইন দিয়ে যদি ধরি, সাইন থিটা এর বিপরীত হলে সাইন কি ধরেছে? বিপরীত বাহু বাই অতিভুজ। অথবা এই সাইন এখান থেকে শুরু হয়েছে, প্রথমে যে বাহুটার সাথে অ্যাডজাস্ট হয়েছে উপর থেকে গেছে সেটা হলো বিপরীত বাহু, এটার নাম হলো বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বাই শেষ হয়েছে অতিভুজ দিয়ে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। এবং কোসেক থিটা হবে কি? তাহলে অতিভুজ বাই বিপরীত বাহু। কোসেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু। আবার ট্যান থিটা ইকুয়াল টু হবে, এটা হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব বাই ভূমি। আবার কট থিটা উল্টা, সে আগে ধরছে কি? ভূমি, অর্থাৎ ভূমি বাই লম্ব, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এবং দেখো কস থিটা ভূমি বাই অতিভুজ। ঠিক সেটা হবে কি? এই দেখে দেখে এই এখান থেকে আগে গেছে অতিভুজ দিয়ে, তারপরে গেছে কি দিয়ে? সন্নিহিত বাহু ধরো। সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই সন্নিহিত বাহু। আমরা যদি এই ফিগারটা পরীক্ষা খাতায় এঁকে তারপর সূত্রগুলো বসানোর চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা দেখতে পারি সাইন, দেখে দেখে সাইন থিটা উল্টোটা কি? 1 বাই কোসেক থিটা। আচ্ছা, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি? 1 বাই সাইন, এটা লিখলাম না। তারপর দেখো ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়ায়? ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আবার cos থিটা ইকুয়াল টু কি? cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। আমাদের যদি একেবারে মনে না থাকে, আমরা যদি এটা লিখতে পারি কোনো রকম, তাহলে সূত্রগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং অঙ্ক করার ক্ষেত্রে এইটা দেখে তার বিপরীতে এটা বসাই দিতে পারবো আমরা একটু অঙ্কের মধ্যে, তখন তোমাদেরকে দেখাবো এই ফিগারটার কি প্রয়োগ। আবার একটু লক্ষ্য করো, আরো তিনটা সূত্র এটা আছে, মৌলিক সূত্র তিনটা আমরা একটু মনে রাখবো। আর তিনটা সূত্র আছে যে স্কয়ার দিয়ে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দুই নম্বর সূত্রটা হলো cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। তিন নম্বর সূত্র হলো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্র তিনটে একেবারেই তোমরা মুখস্থ রাখবে। যতই যুক্তি বা কৌশল দেখাও, এই মুখস্থ না রাখলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ফার্স্ট মুখস্থ করার চেষ্টা করবে, তারপরে একটু ফিগার দিয়ে বোঝার চেষ্টা করবে, তাহলে এটা আরো পাকাপোক্ত হবে। লক্ষ্য করো, আমি একটু কৌশল দেখাচ্ছি। যদি তুমি এটাকে 1 লেখো
আচ্ছা খেয়াল করো, এইটাকে যদি স্কয়ার দিয়ে দেই, সবগুলোকে এবার স্কয়ার দিয়ে দিলাম, সবগুলোকে স্কয়ার দিলাম, দেওয়া যেতে পারে। তাহলে লক্ষ্য করো, এই বাহুর পরে এই বাহু, তারপরে এই বাহু যদি ধরি, তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি দাঁড়ালো? sin স্কয়ার থিটা এই বাহুর পরে কি, এই বাহুতে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার দেখো এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, সোজা সোজা। লক্ষ্য করো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, লাইন বাই লাইন। তাহলে আমাদের এই ফিগার দিয়ে মুখস্থ করা যায়। আমরা যেটা মাঝে মাঝে পরীক্ষার সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে ফেলি, কি করব, sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, ও না 1 প্লাস cosec স্কয়ার, এরকম করে মাঝে মাঝে আমাদের একটা এলোমেলো হয়ে যায়। তখন এই রকম যদি আমরা একটা কৌশল অবলম্বন করি, যদি আমরা এখানে যদি আবার দেখি সমস্যাটি এখানেও ইচ্ছা করলে আমরা দিতে পারি, তাহলে আমরা যদি দেখি sin স্কয়ার থিটা পাশাপাশি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বাট এইটার পরে যায় কিন্তু এদিকে যদি ঘুরি উল্টো দিকে হয়, তাই না? তাহলে আমরা করি sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। তাহলে sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এই তিনটে সূত্র আমাদেরকে হয়ে গেল। তাই এই তিনটে সূত্র মুখস্থ করতে পারলে জ্যামিতিগুলো অনেক, মানে ত্রিকোণমিতিক যে থিওরামগুলো অনেকটা ইজি হয়ে যায়। আমি তোমাদের এই তিনটে জ্যামিতির আবার এই সূত্র তিনটার আবার জ্যামিতিক প্রমাণ আছে, ত্রিকোণমিতিক প্রমাণ আছে। আমি তোমাদেরকে একটা ত্রিকোণমিতিক প্রমাণটা একটু দেখাবো, তোমরা অন্যগুলো বইয়ে আছে একটু করে নিবে। একটু লক্ষ্য করো, একটু মুছে দিলাম, তবে এই ফিগারটা থাকুক। এখন একটু দেখো, একটা এক্স ও এ একটা কোণ নিলাম থিটা, ধরি এক্স ও এ একটা থিটা কোণ নিলাম, এক্স ও এ, এক্স ও এ ইকুয়াল টু থিটা। এটা কি, থিটা হলে কি বলতো, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। এখানে থিটাটা হলে কি, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি তুমি জানো, এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, এবং এই ধনাত্মক বোঝানোর জন্য এই সূক্ষ্ম কোণটা আছে। থিটা একটি সূক্ষ্ম কোণ নেই। একটু লক্ষ্য করো, ও এর উপর একটি বিন্দু পি নেই, পি হতে ও এক্স এর উপর পি এম লম্বটা নেই, ও এ এর উপর একটি বিন্দু পি নি, পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। তাহলে কি হলো বলতো, তাহলে পি এম ও একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তো সেম কন্ডিশনে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হলো কি, ওই এই ফিগারে যদি চিন্তা করি, তাহলে এটা হলো বিপরীত বাহু, বিপরীত বাহু, আর এটা হলো কি অতিভুজ, এবং এটা হলো সন্নিহিত বাহু। আমরা সন্নিহিত বাহু লম্ব ভূমিটা না বলে বিপরীত বাহু, অতিভুজ এবং সন্নিহিত বাহু বলাটাই আমি অধিকতর যুক্তিসঙ্গত মনে করছি। ত্রিভুজ অঙ্কিত হলো যেখানে পি এম ও কোণ ইকুয়াল টু এক সমকোণ। এবার দেখো, আমরা আবার বলছি এক্স ও এ একটা থিটা কোণ দিলাম, ওর উপর একটা বিন্দু পি নেই, পি হতে পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। তাহলে এই কোণটা হয়ে গেল কি 90 ডিগ্রি সমকোণ। সমকোণ হওয়ার সাথে সাথে যেহেতু আমি এক্স ও থিটা ধরেছি, তাহলে এটা হলো সন্নিহিত বাহু, এর সামনের বাহুটা হলো বিপরীত বাহু, এবং
ওপি হলো অতিভুজ। তাহলে যদি আমি একটু আবার সামনে আগাই, তাহলে লক্ষ্য করো, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, ত্রিকোণমিতি সোজা, আবার না বুঝলে কিন্তু একেবারেই বোঝা যায় না। সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু। সাইন থিটা ইকুয়াল টু আগেই শেখানো হয়েছে তোমাদেরকে। সাইন থিটা ইকুয়াল টু কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এটা তোমরা জানো। সমান সমান কি লেখা যায়? বিপরীত বাহু কি? পিএম, অতিভুজ হলো অপি, ফিগারিক্যাল। এবং cos থিটা ইকুয়াল টু, ইচ্ছা করলে আমরা এটাকে স্কয়ার করতে, অর্থাৎ সাইন স্কয়ার যদি দিই, থিটা ইকুয়াল টু পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার। এটা খেয়াল রাখবে যে ওপি স্কয়ার আর ওপি একই বাহু, এটা হোল স্কয়ার একই কথাই বোঝায়। আবার সাইন থিটা, সাইন স্কয়ার থিটা, আবার এটাকে কিন্তু উল্টে হোল স্কয়ার একই কথাই বোঝায়। এবং এর অর্থ এটা ভাঙালে কখনোই কিন্তু এটা লেখা যাবে না যে সাইন স্কয়ার থিটা, থিটা স্কয়ার। এটা সাইন স্কয়ার থিটা বোঝায়, থিটার উপর স্কয়ারটা হবে না। এবার লক্ষ্য করো, আবার কি লেখা যায়? cos স্কয়ার থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু। cos থিটা আমরা আগে বের করি, একবারে না করি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কি দাঁড়ালো? সন্নিহিত বাহু কি? ওএম ডিভাইডেড বাই অতিভুজ কি? ওপি। অতএব আমি যদি স্কয়ার দিই সেম কন্ডিশনে, ইকুয়াল টু ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার। তাহলে আমি এবার এই ফিগারটা একটু বুঝতে হচ্ছে, মোট বড় হলে না বুঝলেও হতো। তাহলে এখন যদি দেখো যে আমরা যদি লিখি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, সাইনের পরিবর্তে লেখা যায় পিএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার, এবং cos এর পরিবর্তে লেখা ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার। দেখো দুইটাই হরগুলো একই, তাহলে আমি ওপি স্কয়ার সমান লিখতে পারি পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। তাহলে আমরা পেলাম যে, কিন্তু আমরা জানি কি জানি যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর বর্গ, অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজ স্কয়ার সমান সমান সন্নিহিত বাহু স্কয়ার, সন্নিহিত বাহু এর উপর স্কয়ার বা যেটাকে ভূমি, প্লাস বিপরীত বাহু তার উপর স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে না, তুমি এখানে লিখে দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এটা বুঝার সাথে আমি আবার বলছি যে এই সন্নিহিত বাহুটা হলো ভূমি এবং বিপরীত বাহু হলো লম্ব। তাহলে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। একই কথা দাঁড়ালো। আমি যেহেতু ত্রিকোণমিতির সাথে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু তোমাদেরকে সম্পর্কটা বোঝানোর চেষ্টা করতেছি, সেজন্য সেই কথাটা নিয়ে আসছি। তাহলে আমরা লিখতে পারি ওপি স্কয়ার অতিভুজ এবং সন্নিহিত বাহু ভূমি স্কয়ার ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার। তাহলে এই যে আমরা সমীকরণটা আছে, অতএব কি লেখা যায় দেখো তো একটু, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটার পরিবর্তে কি, এটার পরিবর্তে কি লেখা যায় বলো? ওপি স্কয়ার। তাহলে ওপি নিচে ওপি স্কয়ার হলো, আবার লিখলাম কি ওপি স্কয়ার। তাহলে এটার পরিবর্তে জাস্ট ওপি স্কয়ার লিখে দিলাম। অর্থাৎ কি দাঁড়ালো বলো? সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই প্রমাণটা তোমাদের হলো। এভাবে করে তোমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে পারো। প্রমাণটা কিন্তু খুবই ইজি। তো সাইন থিটা ইকুয়াল টু, আমি যদি বলি বিপরীত বাহু বাই অপোজিট অতিভুজ, সাইন স্কয়ার দিলে দুইটা স্কয়ার হয়ে গেল। cos থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটাকে স্কয়ার দিলাম এবং এটাকে স্কয়ার হয়ে গেল। এই দুটোকে যোগ করলাম, বাম পাশের সাথে বাম পাশ যোগ,
ডান পাশের সাথে ডান পাশ যোগ লসাগু হলো, এইটার পরিবর্তে আমরা কি ওপি লিখতে পারি। তো এইটার উপর ওপি লিখলে ওপি লিখলাম, ওপিটার কারণটা একটু ব্যাখ্যা দিলাম, তোমরা ইচ্ছে করলে সাইডেও দিতে পারো, ডাইরেক্ট লিখতে পারো। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু খেয়াল করো, আমরা বইয়ের দুই একটা অঙ্কে চলে যাই, যে অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কিন্তু তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু এই সূত্রগুলো মাথায় থাকতে হবে। তোমরা যদি মেন বইয়ে যাও, দেখো মেন বইয়ে অঙ্ক আছে, আমি 2 নম্বর অঙ্কটা করি। প্রথম অঙ্কটা আছে সত্য মিথ্যা, ওটা নাইবা করলাম। অঙ্কটা হলো 2 sin a ইকুয়াল টু 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখন সমাধানের ক্ষেত্রে আমরা এখানে তোমাকে বলছে ত্রিকোণমিতিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার মানে কি, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তোমাকে sin আছে, cos tan cot sec cosec এই মানগুলো তোমাদেরকে বের করতে হবে। একটু যদি তুমি দেখো দেয়া আছে কি, দেয়া আছে sin a ইকুয়াল টু 4/3। আমরা যদি একটা চিত্র আঁকি, এখানে p আমরা যে m, এখানে pm না দিই, সাইড a আছে, a দিয়ে দিই, a b c দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই কোণটাই a, এটাই a, এই কোণটা b, এই কোণটা c। তাহলে কোণ যেহেতু এখানে দেয়া আছে a, তাহলে এটা হলো বিপরীত বাহু। এটা হলো কি বলতো, বিপরীত বাহু। আর এটা যেহেতু সমকোণ, এটা হলো অতিভুজ। এগুলি লিখতে হবে না, আমি একটু লিখে দেখাচ্ছি। এটা হলো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে এখন আমরা জানি কি sin θ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ 3/4। এখন আমি যদি লিখি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোনটা, সমান সমান লেখা যায় রুট অফ অতিভুজ হোল স্কয়ার ডিভাইড মাইনাস বিপরীত বাহু স্কয়ার। বিপরীত বাহু বলেছে অতিভুজের বাহু বিপরীত বাহু স্কয়ার। একটু যদি আমরা দেখাই এটা কিভাবে আসলো, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখি, অতিভুজ সন্নিহিত বাহু স্কয়ার যোগ বিপরীত বাহু হোল স্কয়ার সমান সমান লেখা যায় অতিভুজ। এটা তোমাদের দেখাতে হবে না, আমি একটু বোঝানোর জন্য দেখাই দিচ্ছি। তাহলে লেখা যায় সন্নিহিত বাহু, এটাকে লেখা যায় তিনটা বাহু আমি লিখলাম অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু, এপাশে চলে গেল বিপরীত বাহু স্কয়ার। তাহলে এটা সন্নিহিত বাহু স্কয়ার, অর্থাৎ সন্নিহিত বাহু সমান সমান এই স্কয়ারটা ওপাশে গেল রুট হয়ে গেল, রুট হলে কি আসে অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার। এখানে অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। তাহলে আমরা পেলাম
এই কথাটা অতিভুজ স্কয়ার বিপরীত বাহু স্কয়ার আমরা ডাইরেক্টলি মনে রাখতে পারি যে যে কোনো বাহু হয়, তোমাকে তো অতিভুজ যদি অতিভুজ বের করতে বলে তাই এই বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার, যদি তোমাকে সন্নিহিত বাহু বের করতে বলে তাহলে এই রুট এই বাহু স্কয়ার বিয়োগ এই বাহু স্কয়ার। আবার যদি তোমাকে বিপরীত বাহু বের করতে বলে রুট অফ অতিভুজ স্কয়ার সমান সমান সন্নিহিত বাহু স্কয়ার। কারণ কি অতিভুজ থেকে দুইটি বিয়োগ হবে, একটু খেয়াল করবে, মনে রাখবে অতিভুজ থেকে বিয়োগ হবে। তাহলে এখন আমরা যদি আমাদের কাছে সন্নিহিত বাহু এবি সমান সমান লেখা যায় অতিভুজ মানে হলো এসি স্কয়ার যোগ মাইনাস বিসি স্কয়ার, তাহলে আমরা রুট অফ এসির মান কত, এসির মান হলো 4 স্কয়ার মাইনাস বিসির মান হলো 3 স্কয়ার সমান সমান আমাদের কি দাঁড়ায় 16 মাইনাস 9, তাহলে বিয়োগ করলে কত আছে সমান সমান রুট অফ 7, তাহলে আমরা কি পেলাম রুট অফ 7, এবি সমান সমান রুট অফ 7। 4 4 16 3 3 9 থেকে বিয়োগ করলে এটা রুট হয় না, রুট হলে একটা জটিল মান আসে। আমরা সেই জটিল মানটাকে না নিয়ে ডাইরেক্টলি এটা নিয়ে আমরা দেখাবো। একটু আমরা মুছে দেই, একটু লক্ষ্য করো, আমরা এখন আমাদের বের করা দরকার হলো সাইন আছে, তাহলে আমি সাথে সাথে cos বের করি। cos a ইকুয়াল টু সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি ab, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ সমান সমান কি দাঁড়ায় সন্নিহিত বাহু কি ab বাই ac। আমার মানটি ab এর মান হলো √7, ac এর মান হলো 4। অনুরূপভাবে লেখা যায় cos এর পরে tan a, tan a ইকুয়াল টু লেখা যায় বিপরীত বাহু BC বাই সন্নিহিত বাহু AB। আমি আর বাংলায় লিখলাম না, একটা দেখিয়ে দিলাম। বিপরীত বাহু হলো 3, ভূমি হলো বা যেটাকে সন্নিহিত বাহু বলে 7। আমরা বেসিক তিনটে পেলাম, তারপরে এবার কোসেকে আমরা সহজেই বলতে পারি যে tan এর উল্টা sin এর উল্টাটা, তাই sin এর উল্টাটা তাহলে যে sin হলো যে বিপরীত বাহু বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই বিপরীত বাহু, অর্থাৎ AC ডিভাইডেড বাই BC। AC হলো 4, BC হলো 3। ঠিক এইটা মানটার উল্টাটা দেখে দেখবা যে এই মানগুলো আমরা ঠিকমতো বেরতেছে কিনা। আর এটা হলো সেক হলো সেক হলো ভূমি, যেটা সন্নিহিত বাহু বাই ভূমি ছিল কজের উল্টাটা, তাহলে অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ কি সন্নিহিত বাহু হলো AB, সন্নিহিত AC এর মান হলো 4 ডিভাইডেড বাই √7। আমরা একটু দেখতে পারি এই যে cos এর উল্টাটা আসছে কিনা 4 বাই √7, ঠিক আছে। আবার tan এর উল্টাটা cot a ইকুয়াল টু দেখে লিখতে পারি AB বাই BC, অর্থাৎ √7 বাই 3। আমরা যদি মানগুলো এক এক দেখি, এইটা বের করা যদি তুমি একটু শিখতে পারো, এবং আমরা তো এই তথ্যগুলো জানি, এটার বিপরীত বাহু কোনটা, এটার বিপরীত বাহু কোনটা, এটার বিপরীত বাহু কোনটা আমরা জানি। সেই ছবিটা আমি আগে যেটা দেখিয়েছিলাম সেটা দিয়ে তোমরা সেটা করতে পারো। আমি তাহলে দেখো আজকে প্রথম ক্লাসে আমরা অনেকগুলো সূত্র দেখিয়েছি, ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা দিয়েছি। তোমাদের মনে হয় আজকাল থাক, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অঙ্কগুলো সলভ করে দেখাবো। তবে খেয়াল রাখবে ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার লিখতে হবে, একই সূত্র একটার সাথে লম্ব ভূমি লম্ব সন্নিহিত বিপরীত বাহু এগুলো মিলে যায়, যাতে মিলে যায় না আমরা কবিতা দিয়ে চেষ্টা করেছি এবং ত্রিভুজ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, সেগুলো তোমরা বারবার দেখবে এবং বারবার বোঝার চেষ্টা করবে। বই থেকে এগুলো সূত্রগুলি দেখবে, উদাহরণ অঙ্কগুলি করবে, বইয়ের অঙ্কগুলো চেষ্টা করবে। আমরা পরবর্তী লেকচারে তোমাদের বাকি অঙ্কগুলি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটা কথা মনে রাখবে, অঙ্ক কিন্তু বাসায় করতে হবে, না হলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। তুমি তোমার
সুখের চাবি কারো কাছে দিও না, কেননা সে যখন থাকবে না তোমার সুখটাই থাকবে না। অর্থাৎ তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তোমার লেখাপড়ার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মা বাবা, টিচার কেউ তোমাকে সময়ের সময় সহযোগিতা করতে পারবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।